হ্যালো, রূপা ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা ও প্রার্থনা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝখানে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এমব্রয়ডারির 4 নম্বর সেলাইটি দেখাবো। এই যে 4 নম্বর সেলাইটি কাশ্মীরি স্টিচ লং অ্যান্ড শর্ট দু কালার, এটা দু কালার দিয়ে করবো, পাতাটাও দু কালার দিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন আমি দেখাচ্ছি কিভাবে সেলাইটা করতে হবে। এই যে দুটো কালার আর এই পাতাতে দুটো কালার, এই 4টে সুতো দিয়ে আজকে আমি সেলাই করে দেখাবো যে কেমনভাবে করতে হবে। মেশিনে লাগাচ্ছি, আমি ফুলটা এঁকে নিয়েছি সুবিধার জন্য। এবার আমি শুরু করব। প্রথমে আমি এক কালার দিয়ে আগে রানিং দিয়ে নেব। রানিংটা দিয়ে নিলে তাহলে আমার জাম্পিংটা করা সুবিধা হবে। বাইরের সাইডটা আমি এই কালার দিয়ে করব। এইভাবে করে জাম্পিংগুলো করতে হবে আগে। পুরো ফুলটাই আমি এইভাবে করে সাইডটা আগে করে নেব, তারপরে ভিতরটা করতে হবে অন্য কালার দিয়ে। সাধারণ মেশিন তো একটু টাইম লাগবে, কিন্তু ঠিক হবে, আস্তে আস্তে করলে এটা ঠিক হয়ে যাবে। এটা কাপড় সেলাইয়ের মেশিন, তবু এমব্রয়ডারি করছি। আপনাদের এর আগে আমি দেখিয়েছি কিভাবে নাট খুলতে হবে, কি করতে হবে, সেইভাবে করলে এই এমব্রয়ডারিটা এতে করা যায়। এক কালারের কাজটা হয়ে গেল, আমি আর একটা পাপড়ি অরেঞ্জ কালার দিয়ে করে আমি দেখাচ্ছি। আমার সাইডের জাম্পিংগুলো করা হয়ে গেছে, এবার ভিতরেরটা আমি ভরাট করব অন্য কালার দিয়ে। এটা অরেঞ্জ কালার দিয়ে করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিতরে ভরাট তো, ওর জন্য একটু লংভাবে করলেও অসুবিধা নেই। একটু বড় বড় করে এটা সেলাইটা করতে হবে। প্রথমেই আমি বলে দিয়েছি লং অ্যান্ড শর্ট, শর্টেরটা করা হয়ে গেছে, এবার লংয়েরটা আমি করছি ভিতরে। এইভাবে ভিতরে ভরাটটা পুরো আমি এই কালার দিয়ে করব। আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু দু কালারটা ব্যবহার করেছি। একবার করে রানিং মারবেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা এখান থেকে এটা শেষ হলো। এবার এইভাবে আমি অন্য ফুলের পাপড়িটা ভরাট করব একইভাবে, একই কালার দিয়ে। আমার ফুলটা হয়ে গেছে, ভিতরে সব অরেঞ্জ কালার দিয়ে ভরাট করেছি। এটা লং জাম্পিং, এটা শর্ট জাম্পিং করে আমি ভরাট করে দিয়েছি। এবার আমি পাতায় চলে আসছি। পাতাটা এই ফুলের মতনই করব, ওটাও দুটো কালার দিয়ে, একটা ডিপ একটা লাইট দিয়ে করব। ডিপটা আমি সাইডে দেব।
ফুলের মতন করতে হবে এটা। এইভাবে পুরো পাতাটা সাইডটা করে নিচের দিকে আসতে হবে। সাইডটা আমার হয়ে গেছে। এবার পাতার যে ডান্টিটা এটাও আমি ডিপ সবুজ দিয়ে এটাও করে দেব। পাতার এটা হয়ে গেছে। এবার আমি ফুলের এই ডান্টাটা করব, একই কালার দিয়ে করব। এটা ওই শর্ট জাম্পিং দিয়ে করতে হবে। দুই সেলাইয়ের মাঝে মাঝে কোটটা তুলতে হবে। এমনিভাবে পুরো জাম্পিংটা করতে হবে। আমার ফুলের ডান্ডাটা হয়ে গেছে। এবার ফুলের মাঝখানে আমি ভরাট দেব। আমার পাতার সাইডটা হয়ে গেছে। এবার আমি ভিতরটা ভরাট করব লং স্টিচ দিয়ে, হোয়াইট কালার দিয়ে করব। একইভাবে এটাও ভরাট হবে। একইভাবে এটা ভরাট করতে হবে লং জাম্পিং দিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেব। এইভাবেই পুরো পাতাটা আমি ভরাট করে নেব। আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও চেষ্টা করুন। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ। Subscribe now and press the bell icon. Never miss an update.